প্রিয় ছাত্রছাত্রীরা, গত সেশনে আমরা আলোচনা করেছিলাম ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন। সেন্টেন্সের গঠনগত প্রকারভেদ। আমরা এই সেন্টেন্সের গঠনগত প্রকারভেদে জেনেছিলাম যে সিম্পল সেন্টেন্স কী জিনিস, কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে তৈরি হয়, এবং এতে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে ক্লজের অবস্থাটা কীরকম। আজকে আমরা করব subordinate clauses and its classification. Subordinate clause আমরা জানি যে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর নর্মালি ক্লজের মতোই এতে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকে। এটা পার্ট অফ এ সেন্টেন্স, কিন্তু এটা ডিপেন্ডেন্ট ক্লজ, নিজে স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অন্যকে সাহায্য করে বা নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্যের সাহায্য তার দরকার হয়। তো আমরা জানি আগেই যে ক্লজ কি জিনিস। ক্লজ হচ্ছে পার্ট অফ এ সেন্টেন্স কনসিস্টিং অফ সাবজেক্ট অ্যান্ড ফাইনিট ভার্ব, এবং এই ক্লজ প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট দুই রকমের ক্লজ হয়। আজকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে যেহেতু কথা বলছি, আমরা ডিসকাস করব যে সাবঅর্ডিনেট ক্লজ কত রকমের হয়, টাইপস অফ সাবঅর্ডিনেট ক্লজেস। সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি মুখ্যত: সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ এবং সাবঅর্ডিনেট নাউন ক্লজ। এই যে তিনটে শব্দ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এই শব্দগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত। এগুলো পার্টস অফ স্পিচের সময় আমরা পড়েছি। পার্টস অফ স্পিচ 8 রকমের হয়: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো তোমাদের জানা। আমরা অ্যাডভার্ব ক্লজ কি জিনিস সেটা বুঝতে গেলে প্রথমে একটু মনে করতে হবে যে অ্যাডভার্ব কি জিনিস ছিল। অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব মডিফাই করে। কাকে মডিফাই করে? ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। অ্যাডভার্ব ক্লজও ঠিক একইভাবে অ্যাডভার্বের মতোই কাজ করে। লেখা আছে, ইট ডাজ দ্য ওয়ার্ক অফ এন অ্যাডভার্ব। অ্যাডভার্ব ক্লজ পারফর্মস দ্য ওয়ার্ক অফ এন অ্যাডভার্ব অনলি। অ্যাডভার্বের ব্যাপারটা একটু মনে করে নিই আমরা। যেমন, শি রানস সুইফটলি। শি প্রোনাউন, রানস ভার্ব। এই রানস শব্দটার সঙ্গে সরাসরি যুক্ত কে? সুইফটলি। বা বলতে পারি যে সুইফটলি এই শব্দটা কার সঙ্গে সম্পৃক্ত, কার সঙ্গে সম্পর্কিত? রানসের সঙ্গে। রানসটা হচ্ছে ভার্ব। এই ভার্বটাকে মডিফাই করে সুইফটলি হচ্ছে অ্যাডভার্ব। শি রানস ভেরি সুইফটলি। একটু একটা ওয়ার্ড বাড়িয়ে দিলাম এখানে। রানস ভার্ব, সুইফটলি রানসের সঙ্গে সম্পর্কিত কোন শব্দটা? ভেরি না, কিন্তু সুইফটলিটা। ঠিক একইভাবে আবার ভেরি ওয়ার্ডটা কার সঙ্গে সম্পর্কিত? শির সঙ্গেও না, রানসের সঙ্গেও না, সম্পর্কিত সুইফটলির সঙ্গে। শিটা প্রোনাউন, রানস ভার্ব। এই ভার্বটাকে মডিফাই করে সুইফটলিটা অ্যাডভার্ব। আবার এই সুইফটলি শব্দটা কেমন সুইফটলি? ভ্যারি সুইফটলি। এটা এই সুইফটলিটাকে মডিফাই করে আবার ভেরি ওয়ার্ডটা কি? অ্যাডভার্ব। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট কে? হি। এটা হি এই প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ বুঝিয়েছে, তাই এটা কোয়ালিফাইং ওয়ার্ড, মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। ভেরি ওয়ার্ডটা কার সঙ্গে যুক্ত? ইন্টেলিজেন্ট এই শব্দটার সঙ্গে। কতটা ইন্টেলিজেন্ট? ভেরি ইন্টেলিজেন্ট। অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। অ্যাডজেক্টিভটাকে যে মডিফাই করে সেও অ্যাডভার্ব।
মানে কি আমরা কি দেখলাম, অ্যাডভার্ব কি করে, ভার্বকে মডিফাই করে। প্রথম সেন্টেন্স শি রান সুইফটলি, সেকেন্ড সেন্টেন্সটাতে অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করলো, এবং থার্ড সেন্টেন্সে অ্যাডজেক্টিভটাকে মডিফাই করলো। সিমিলারলি অ্যান অ্যাডভার্ব ক্লজ ওয়ার্কস। কিভাবে কাজ করে, ইউ উইল পাস ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল পাস ইফ ইউ ওয়ার্ক হার্ড। একটু সব কিছু এই গ্রামারের নিয়ম টিয়ম এগুলো বাদ দিয়ে জাস্ট বোঝার চেষ্টা করো যে ইউ উইল পাস ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড এই ক্লজটা কোন ওয়ার্ডটার সঙ্গে যুক্ত, কোন ওয়ার্ডটার সঙ্গে সম্পর্কিত। ইউ উইল পাস ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড। যদি তুমি কঠোর পরিশ্রম করো কি হবে, ইউ উইল পাস, পাস এই ওয়ার্ডটার সঙ্গে যুক্ত, ইউ উইল পাস। তো কার সঙ্গে যুক্ত, ভার্বের সঙ্গে যুক্ত, ভার্বকে মডিফাই করলো। তাই ইফ ইউ ওয়ার্ক হার্ড এটাকে কি বলবো আমরা, অ্যাডভার্ব। যেহেতু এটা ক্লজ, অ্যাডভার্ব, সে সঙ্গে এটা একটা ক্লজ, তাই একে বলবো আমরা অ্যাডভার্ব ক্লজ। আই শ্যাল রিমেইন হোয়ার আই এম, হোয়ার আই এম, আই শ্যাল রিমেইন হোয়ার আই এম, হোয়ার আই এম এটা কার, কোন ওয়ার্ডটার সঙ্গে সম্পর্কিত, শ্যাল রিমেইন। ভার্বকে মডিফাই করলো, তাই হোয়ার আই এমটা কি, অ্যাডভার্ব। I do it because I choose it. I choose it. I do it. Principal clause. Because I choose it. কারণ আমি এটা পছন্দ করি, আমি পছন্দ করি বলে কি করি, I do it. Do এই ভার্বটার সঙ্গে যুক্ত। ঠিক একইভাবে যেভাবে অ্যাডভার্ব কাজ করে, ঠিক অ্যাডভার্ব ক্লজও ঠিক একইভাবে কাজ করে। মডিফাইং ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্ব। এই মডিফিকেশনটা হয় 8টা গ্রাউন্ডে। এটা খুব একটা বেশি মনে না রাখলেও চলবে, যদি মনে থাকে তো থাকলো। এই 8টা গ্রাউন্ড কি কি, টাইম, প্লেস, পারপাস, কজ, কন্ডিশন, রেজাল্ট, কম্প্যারিজন, সাপোজিশন। অ্যাডভার্ব ক্লজ যেখানেই থাকবে, যেখানেই তুমি আইডেন্টিফাই করলে অ্যাডভার্ব ক্লজ সঠিকভাবে, সেখানেই দেখবে এই 8 গ্রাউন্ডস আর দেয়ার। এই 8টা কারণেই এই মডিফিকেশনটা হচ্ছে, মানে অ্যাডভার্ব ক্লজ তৈরি হচ্ছে। অ্যাডভার্ব ক্লজ তৈরি হয় সহজভাবে বললে, অ্যাডভার্ব ক্লজ তৈরি হয় এই 8টা কারণে, টাইম, প্লেস, পারপাস, কজ, কন্ডিশন, রেজাল্ট, কম্প্যারিজন, সাপোজিশন। চলে যাচ্ছি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ একেবারে সোজা, অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। কোয়ালিফাইং নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভের কাজ কি, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝানো। টু কোয়ালিফাই নাউন অর প্রোনাউন, ঠিক এই কাজটাই করে অ্যাডজেক্টিভ ক্লজ। হি টেলস এ স্টোরি দ্যাট সাউন্ডস আনট্রু, হি টেলস এ স্টোরি দ্যাট সাউন্ডস আনট্রু। হি টেলস এ স্টোরি প্রিন্সিপাল ক্লজ, দ্যাট সাউন্ডস আনট্রু যেটা শুনে মনে হচ্ছে যে এটা অসত্য, যেটা শুনে অসত্য মনে হচ্ছে, যেটা শুনে অসত্য মনে হচ্ছে, যেটাকে অসত্য লাগছে, যেটাকে অসত্য লাগছে, কোনটাকে, স্টোরি। মানে স্টোরি ওয়ার্ডটার সঙ্গে যুক্ত। স্টোরিটা কি, কোন পার্টস অফ স্পিচ, নাউন। নাউনকে যে কোয়ালিফাই করে তাকে কি বলে, অ্যাডজেক্টিভ। পিপল হু ইট টু মাচ ডাই আর্লি, হু ইট টু মাচ সাবঅর্ডিনেট ক্লজ, যারা বেশি খায়। যারা বেশি খায় এই এই ক্লজটা এই সেন্টেন্সে কোন ওয়ার্ডটার সঙ্গে যুক্ত, সম্পর্কিত, পিপল। পিপলটা কি, নাউন। মানে ব্যাপারটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ক্লজের প্রথম কথা হচ্ছে ক্লজটা কোন শব্দটার সঙ্গে লিঙ্কড, কোন শব্দটার সঙ্গে সম্পর্কিত, সেটাকে খুঁজে বের করতে হবে। সেটাকে খুঁজতে গেলে কি করতে হবে, সেন্টেন্সের মিনিংটাকে বুঝতে হবে। মিনিংটাকে বুঝে
কোন ওয়ার্ডটার সঙ্গে লিঙ্কড ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে, যে ওয়ার্ডটার সঙ্গে ক্লজটা যুক্ত সেই শব্দটাকে খুঁজে বের করতে হবে, এবং সেই শব্দটা কোন পার্টস অফ স্পিচ বুঝতে পারলেই তোমার আইডেন্টিফিকেশন অফ ক্লজ হয়ে গেল। হি ফাউন্ড দ্য বুক দ্যাট হি লস্ট। দ্যাট হি লস্ট, যেটা ও হারিয়েছিল, কার সঙ্গে সম্পর্কিত? বুক। বুকটা কি? নাউন। নাউনকে কোয়ালিফাই করলে কি হবে? অ্যাডজেক্টিভ। এবার আসছি আমরা নাউন ক্লজে। নাউন ক্লজটা ঠিক স্পষ্টত যেমন করে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কনসেপ্টের সঙ্গে, মানে অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজের কনসেপ্ট আর অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের কনসেপ্ট একেবারে একই রকম, নাউন ক্লজটা এর মধ্যে একটু বোঝার ব্যাপার আছে। নাউন ক্লজ তৈরি হয় টোটাল 8 ডিফারেন্ট ওয়েজে, 5 ডিফারেন্ট ওয়েজে, দুঃখিত, 5 ডিফারেন্ট ওয়েজে। সাবজেক্ট টু দ্য ভার্ব, অবজেক্ট টু দ্য ভার্ব, কমপ্লিমেন্ট টু দ্য ভার্ব, কেস ইন এ পজিশন, অবজেক্ট টু দ্য প্রিপোজিশন। Subject to the verb, object to the verb, complement to the verb, case in a position, object to the preposition. Subject to the verb ব্যাপারটা কিরকম? কোনো সেন্টেন্সের শুরুতে একটা সাবঅর্ডিনেট ক্লজ বসে যায় এবং ইট বিহেভস লাইক দ্য সাবজেক্ট। যেমন এখানে আছে, দ্যাট ইট উড রেইন সিমড লাইকলি। এখানে একটু ভেবে দেখলেই বোঝা যায় যে দ্যাট ইট উড রেইন এই জায়গাতে ওর থাকার কথা ছিল না, এখানে থাকার কথা ছিল কার? ইট সিমড লাইকলি। ওই ইটটাকে তুলে দিয়ে, সাবজেক্টটাকে তুলে দিয়ে দ্যাট ইট উড রেইন, এই সাবঅর্ডিনেট ক্লজটা সাবজেক্টের জায়গা দখল করলো। জায়গা দখল করে ইট ইজ প্রিটেন্ডিং লাইক দ্য সাবজেক্ট। এমন হলে একে বলা হবে সাবঅর্ডিনেট নাউন ক্লজ, কারণ সেটা এই সাবঅর্ডিনেট এই ক্লজটা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। যদি কোনো ক্লজ সেন্টেন্সের শুরুতে বসে সাবজেক্টকে সরিয়ে দিয়ে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, তবে সেই ক্লজটাকে বলা হবে সাবঅর্ডিনেট নাউন ক্লজ ফর বিইং দ্য সাবজেক্ট টু দ্য ভার্ব। এটা একেবারে সোজা, অবজেক্ট টু দ্য ভার্ব হয়ে নাউন ক্লজ। যদি কোনো ক্লজ কোনো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে, তবে ওই ক্লজটা হবে নাউন ক্লজ। হি সেজ, অবজেক্ট কি করে বের করে? ভার্বকে প্রশ্ন করতে হয় হোয়াট আর হুম দিয়ে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। হি সেজ দ্যাট হি উড নট গো। হি সেজ হোয়াট? সে বলল, কি বলল? দ্যাট হি উড নট গো। উত্তরটা কি এলো? দ্যাট হি উড নট গো। গোটা এই ক্লজটা এলো। যেহেতু এই গোটা ক্লজটা এলো, তবে এই উত্তর হিসেবে হোয়াট বা হুমের, তাই আমরা বলতেই পারি যে দ্যাট হি উড নট গো এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট টু দ্য ভার্ব সেজ। আর যদি কোনো ক্লজ কোনো ভার্বের অবজেক্ট হয়, তবে ওই ক্লজটা অবশ্যই নাউন ক্লজ ফর বিইং দ্য অবজেক্ট টু দ্য ভার্ব। আরও দুটো এক্সাম্পল আছে, এতেও এরকম। শি সেড দ্যাট শি উড সাকসিড। শি সেড হোয়াট? দ্যাট হি উড সাকসিড, অবজেক্ট। টেল মি হোয়াই ইউ ডিড দিস। টেল মি হোয়াট? হোয়াই ইউ ডিড দিস। আমাকে বলো, কি বলবো? হোয়াই ইউ ডিড দিস, কেন এটা করলে। হোয়াট দিয়ে কোশ্চেন করলাম, টেল ভার্বকে উত্তর যেটা এলো এটাকে আমরা বলবো নাউন ক্লজ, কারণ এটা অবজেক্ট। কোনো ভার্বের অবজেক্ট হিসেবে যদি কোনো ক্লজ কাজ করে, তবে ওই ক্লজটা অবশ্যই একটা নাউন ক্লজ হবে। কমপ্লিমেন্ট টু দ্য ভার্ব। কমপ্লিমেন্ট আর অবজেক্টের মধ্যে তেমন একটা কনসেপ্টের ব্যাপার আছে। সেটা হচ্ছে আমরা
সবসময় যখনই অবজেক্ট বের করি তখন কোন ভার্বের অবজেক্ট বের করি? মেইন ভার্বের। কখনো কিন্তু টু বি ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করি না। কমপ্লিমেন্টকে আসলে কি বলা হয়? নাউন ক্লজ ইজ ইউজড অ্যাজ দ্য কমপ্লিমেন্ট অফ এ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। খুব সহজভাবে ব্যাপারটা, গ্রামার যখনই করবে তখন ব্যাপারটাকে কঠিনভাবে ভাবলে আরো বেশি কঠিন মনে হবে। এটা মোটেই কঠিন কিছু না, গ্রামারের কোনো কনসেপ্টই কঠিন কিছু না। খুব সহজভাবে আমরা ধরার চেষ্টা করছি জিনিসটাকে। কমপ্লিমেন্ট কি জিনিস? স্টুডেন্টরা প্রায়ই এটা নিয়ে কনফিউজড হয়ে যায়। অবজেক্ট কোন ভার্বকে প্রশ্ন করলে আসে? মেইন ভার্বকে। টু বি ভার্বকে প্রশ্ন করলে কি আসবে? হ্যাঁ, টু বি ভার্বকে হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। দিস ইজ হোয়ার আই লিভ। দিস ইজ হোয়ার আই লিভ। হোয়াট ইজ দিস? হোয়াট দিয়ে কোশ্চেন করলাম, হোয়ার আই লিভ। লাইফ ইজ হোয়াট? হোয়াট উই মেক ইট। তো টু বি ভার্ব এই ইজ দুটো সেন্টেন্স কি ইজকে প্রশ্ন করা হচ্ছে হোয়াট বা হুম দিয়ে, উত্তর যেটা এলো সেটাকে আমরা, যেহেতু এর উৎপত্তি, এর জন্ম মেইন ভার্ব থেকে হয়নি, তাই একে আমরা অবজেক্ট বলবো না, আমরা বলবো কমপ্লিমেন্ট। যদি কোনো ক্লজ কোনো ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে তবে সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট টু দ্য ভার্ব। আর কমপ্লিমেন্ট টু দ্য ভার্ব হিসাবে কোনো ক্লজ কাজ করলে সেটা অবশ্যই একটা নাউন ক্লজ হবে। কেস ইন অ্যাপোজিশন। কেস ইন অ্যাপোজিশন জিনিসটা কেমন?